জাযাল্লাহু আন্না মুহাম্মাদান। আমরা ফজর পড়ছি যে খুশি নি, হ্যাঁ, এগুলো মাঝে মাঝে পরীক্ষা করবেন। ফজরের নামাজটা কাজা হইলে মন খারাপ হয় কিনা, কষ্ট লাগে কিনা, এবং পড়ছি যে এটা খুশি হইলাম কিনা। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, ইদা আসা আতকা সাইয়াতুক, যখন তোমাকে তোমার মন্দ কাজগুলো ব্যথিত করবে, কষ্ট দিবে, ইদা হাসানাতকা হাসানাতুক, এবং তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দিত করবে, ফাআন্তা মুমিন, নিশ্চিত থাকো তুমি মুমিন। খারাপ কাজ ব্যথিত করবে, ভালো কাজ আমাকে আনন্দ দিবে, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছেন আমি মুমিন। এবং এই ছোট ছোট বিষয়গুলা উপলব্ধি কইরা নিজে নিজেকে বলা যে আসলে তো আমি তো একজন মুমিন। মুমিন ধারণা করা কি খারাপ নাকি? খারাপ না। আপনি আপনার মুমিন ধারণা না করলে মানুষ আপনাকে মুমিন কীভাবে মনে করবে? আমি নিজেই যদি নিজেকে ভালো মনে না করি, তাহলে মানুষ আমাকে ভালো মনে করবে কিভাবে? এই জন্য এই ঘুম থেকে উঠার পরেই কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানে কি? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহর অনেক অর্থ হইতে পারে, আল্লাহর প্রশংসা, শুকরিয়া, বিভিন্ন সহজ কথায় একজন সাধারণ মানুষকে আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ মানে কি, তো সে বলবে যে আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি, তাই না? তাই ঘুম থেকে উঠার পরেই আপনার সবক যে আপনি যত অসুস্থ থাকেন, আপনি আপনাকে বলেন যে আমি কি আছি, ভালো আছি। আপনি যদি নিজেকে নিজে সুস্থ মনে করেন, তো ডাক্তারি সায়েন্স বলে যে আসলে আপনি সুস্থ। আর আপনি যদি নিজেকে অসুস্থ মনে করেন, তো পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। একজন জীবিত মানুষের ঘটনা, উনি এখনও জীবিত আছেন। ওনার একবার ওয়াশরুমে পইরা কোমরের একটু ব্যথা পাইছিলেন কোমরে। পরবর্তীতে ওনার সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তাররা বলছেন যে ওনার পুরা 100% উনি সুস্থ, কোনো হাড্ডিতে কোনো সমস্যা নেই, কিন্তু উনি জীবনে কোনোদিন হাঁটতে পারবেন না। কেন হাঁটতে পারবেন না? বলে যে ওনার মস্তিষ্কে এটা বসে গেছে, উনি হাঁটতে পারবে না। এই কারণে উনি কী করতে পারবে না? হাঁটতে পারবে না। এই জন্য সবচেয়ে বড় বিষয় আপনার মস্তিষ্ক। আপনি নিজেকে নিজে কি মনে করতে হবে? সুস্থ মনে করতে হবে, নিজেকে নিজে মুমিন মনে করতে হবে, তাইলে না আপনার ঈমান বাড়বে। হযরত ওমর বলেন, ওমরের কথাটা পরে দিয়ে, মানে এটা একটা হাদিসও, আল্লাহ রসুল বলেন, আল ঈমানু মুআল্লাকুন বাইনাল খাউফ ওয়াত তামান্নি। ঈমান যেটা, এটা হচ্ছে ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে ঝুলন্ত। কেমন? হযরত ওমর ব্যাখ্যা দিয়ে বলেন যে এই কখনো যদি এরকম হয়, আমি ওমর, যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, একজনকে শুধু জান্নাত দিবেন। আমি ওমর এতটা আশাবাদী আল্লাহর উপরে যে আমি ধারণা করি, আমি বিশ্বাস করি ওই একজন আমি। এটা হচ্ছে আশা। আর ভয় কেমন? যে ঘোষণা হইল, আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাত দিব, একজনকে জাহান্নাম দিব, আমি ওমর ভয় করি ওই মানুষটাই আমি। এটা হচ্ছে আপনার ঈমান, ভয় এবং আশার মাঝখানে ঈমান। তো আমি নিজেই খুঁজে নিতে হবে যে আসলে যে আজকে যে ফজরটা কাজা হইলো, এটা কি আমি আসলে কোনো ব্যথিত না, আমি খুশি যে আজকে একটু ঘুমটা ভালো হয়েছে। নিজে নিজের পরীক্ষা করবেন, নিজের ঈমান নিজে হিসাব করবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূল বলেন যে তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা হিসাব, নিজেদের হিসাব নিজেরা করো। আচ্ছা, নামাজটা পড়ছে, আসলেই কি আমার কাছে ভালো লাগতেছে, নাকি আমার কাছে একটা জরিমানা মনে হইতেছে যে আজকে ফজরটা পড়লাম, ঘুমটা হইলো না, ঘুমটা একটু বাদ গেলো, বা আজকে যদি ফজরে না আসতাম মুসল্লিরা কী বলতো। মানে নিজেই নিজের সাথে একটা হিসাব করলাম। তো যদি দেখি যে না, আসলে ফজরে আসাতে আমি একটু খুশি, তাহলে আমি কি মুমিন, এবং আমি নিজেকে নিজে মুমিন বলবো। এটা আনন্দের বিষয়। আমাদের মানে মুনাফেকের আলোচনা, কাফেরের আলোচনা এমন পরিমাণ হয় সমাজে, সবাই সবাই মুনাফেক মনে করে। আসলে আমি কি আসলে মুমিন কি না, ভালো ধারণা করতে হবে। জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে ভালো ধারণা, এবং নিজের ব্যাপারেও নিজে কি করতে হবে, ভালো ধারণা করতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, লম্বা আয়াত, শেষে আছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার হইতে পারে যে নিজে বলে যে আমি একজন কি মুসলমান। তা আমি তো এটা গর্ব করতে হবে, আমি মুসলমান। এখন আমরা এটা বলতে পারি না কেন? আমাদের আমলের চাইতে গুনাহ বেশি, এই কারণে বলতে গেলে নিজের বিবেকে বাধা দেয়। কিরে, নামাজ পড়ি না, রোজা রাখি না, গুনার মধ্যে থাকি, আমি আবার মুসলমান দাবি করি কিভাবে? না, মুখে বলতে হবে
আর একটা নিয়ম আছে, যে জিনিসটা মুখে বলা হয় ওই জিনিসটা দিলে বসে যায়। আরবি একটা বাগধারা আছে, ইদা তাকাররারাল লিসান তাকাররারা ফিল কলব। যে জিনিস মুখে উচ্চারণ করা হয় এই জিনিস দিলে বসে যায়। সাহাবীরা আখেরাত উচ্চারণ করছেন, দিলে আখেরাত বসছে। আর আমরা দুনিয়া উচ্চারণ করছি, এজন্য আমাদের দিলের মধ্যে দুনিয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল ইলা আখিরিল আয়াত। সূরা আলে ইমরান 49 নম্বর আয়াত। আলোচনা চলছিল আল্লাহ যে একজন আছেন, প্রভু যে একজন আছে, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটাইছেন, কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন, যাতে করে মানুষ বুঝে যে আসলে আল্লাহ তাআলা আছেন। এখন কেন ঘটান না? এখন ঘটান না অনেকগুলো কারণ হইতে পারে। তার মধ্যে একটা হলো, এখন যদি ঘটায় তো মানুষ এখন এটা বিশ্বাস করবে না। এখন আপনার মাদ্রাজে একটা চিকিৎসা বেরোইছে, আপনার নকল ভ্রূণ বসায় দেয়, ভ্রূণ, নারীদের ভ্রূণ বসায় দেয়, পুরুষের ভিতরে ভ্রূণ বসায় ওই ভ্রূণের ভিতরে বাচ্চা নিয়ে আসে, পুরুষের পেটের ভিতরে পুরুষ বাচ্চা দিতে পারবে। মানে ওদের মানে কাজ নাই, তো এখন বসে বসে কী করবো, এই সমস্ত আকামগুলো করতেছে। তারপরে স্বামী স্ত্রীর সংসার, অনেক জায়গায় এরকম হয় যে স্বামী বাচ্চা দিতে অক্ষম, এরকম ঘটনা আছে না? এই নারীদের জন্য সুসংবাদ, মানে ডাক্তারি সায়েন্স সুসংবাদ আবিষ্কার করছে। কি সুসংবাদ? আপনি মাদ্রাসায় যাবেন, আপনাকে কৃত্রিম বীর্যের মাধ্যমে আপনার বাচ্চা প্রসবের ব্যবস্থা করবে। এটা জায়েজ আছে? কৃত্রিম বীর্য মানে কি? নিজের স্বামীর বীর্য না, এটা আরেক জায়গায়, এটা তো হারাম। আল্লাহ, এখন আল্লাহ ঘটান না এই সমস্ত কারণে। এখন যদি মনে করেন কারো বাচ্চা হয় এই সমাজে, তো এই যতই বলুক যে এটা আব্দুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কেউ এটা মানবে না। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম যখন হয়েছে, ঈসা আলাইহিস সালাম যখন মুখে বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সাথে সাথে সবাই এই পরিমাণ বিশ্বাস করছে যে এটাকে আল্লাহর পুত্র বানায় ফেলছে। তো এখন এই যুগে আল্লাহ তাআলা অলৌকিক কিছু যদি ঘটান, আসমান খুলে গেছে, ফেরেশতারা আইসা নামছে, যেটা পূর্বের যুগে এরকম হয়েছে, জান্নাত থেকে মান্না সালওয়া পাঠাইছেন, এই যুগে যদি পাঠায় তো মানুষ ঈমান আনা তো দূরের কথা, মানুষ এটাকে একটা উপভোগের কেন্দ্র বানায় ফেলবে। একটা অলৌকিক কৌতূহল, এই যে সামান্য একটা মাজারকে মানুষ শিরক বানায় ফেলছে। মাজার কি ভালো না খারাপ? ভালো। ওখানে তো মনে করেন আপনার বুজুর্গ শোয়া আছে, এটা তো ভালো, কিন্তু ওটারই কী করছে? অলৌকিক ঘটনা। ওই যে বুজুর্গের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে, বাস এখন এবার এটার শিরক বানায় ফেলছে। তো কোনো মসজিদের এরকম যদি মনে করেন তাবারুক ফালায় আল্লাহ তাআলা, তো ওই মসজিদের পূজা করা শুরু হয়ে যাব। এই কারণে আল্লাহ তাআলা এখন এগুলা ঘটান না। আল্লাহু আকবার। আর এখন এগুলা ঘটান না, ঘটানোর কারণও আছে। একটা হাদিস, ওগুলো আসলে হাদিসটা বর্ণনা করা নিষেধ। কিছু হাদিস সাধারণ মজলিসে বর্ণনা করা নিষেধ। কারণ আপনারা তো লম্বা সময় তাফসিরে বসেন, একটা মেজাজ তৈরি হয়েছে, এই জন্য বলা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে একদিন বললেন, তোমরা এমন একটা যুগে বসবাস করতেছ, এই লাউ নাহাইতুম মা উমিরা আশরা, তোমাদেরকে 10টা বিষয় আদেশ করা হয়েছে, 10টার একটা যদি লঙ্ঘন করো লাহালাকতুম, তোমরা ধ্বংস হয়ে যাবে। 10টার মধ্যে থেকে একটা যদি কি করো, লঙ্ঘন করো, মানে যদি না মানো, 9টা মানছো একটা মানো নাই, সাথে সাথে লাহালাকতুম, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু সায়াতি জামান, শেষ যুগে একটা যুগ আসবে, শেষ সময় কিয়ামতের আগ মুহূর্তে একটা যুগ আসবে। ওই যুগের মানুষ যদি লাউ উমিরতুম, তারা যদি পালন করে 10টার মধ্যে থেকে একটা, সাহাবীদেরকে বললেন 10টার মধ্যে থেকে একটা যদি কি করে, লঙ্ঘন করে। আর রাসূল বলতেছেন একটা যুগ আসবে, শেষ যুগে ঈমান ধরে রাখা এত কষ্ট হবে, ওই যুগের মানুষ যদি 10টার মধ্যে থেকে একটা মানে লানাজা, তাহলে হেদায়েত পেয়ে যাবে। 10টার মধ্যে থেকে একটা। তেমন এই হাদিস শোনার পরে কি নামাজ রোজা সব বাদ? না, এটা একটা সুসংবাদ, খুশির খবর। এই কারণে এই শেষ যুগে আইসা ঈমান ধরে রাখা অনেক কষ্ট হবে। এই কারণে আল্লাহ তাআলা অলৌকিক সমস্ত ঘটনা এখন আর ঘটাবেন না, বন্ধ। ঈমান আনা কষ্ট করো। কষ্ট করো কেন? তোমার তো 10টার মধ্যে থেকে একটা মানলেই তুমি হিদায়াত পেয়ে যেতেছ, তাহলে তোমার পরীক্ষাটা একটু কঠিন হবে। কিন্তু একজনেরই বললো যে 10টার মধ্যে 10টাই আনসার করতে হবে, তাহলে তার প্রশ্নগুলো কী হবে? সহজ হবে। 10টার মধ্যে থেকে 10টা আনসার করতে হবে। আরেকজনকে বললো যে তুমি যদি 10টার মধ্যে একটা আনসার করো যথেষ্ট, তাহলে তার প্রশ্নগুলো কী হবে? হার্ড হবে, শক্ত হবে। তো এই জন্য আমাদের ঈমান আনাটা খুব কষ্ট। সাহাবীরা রাসূলকে দেখছেন কত সহজ, রাসূলের উপরে মুজিজা কত সহজ, সব ঘটনা স্পষ্ট দেখতেছেন সামনে একবারে। আমরা ওই জায়গাগুলোতে গেছি যে জায়গাগুলোতে গেলেও ঈমান বাড়ে। বদরের প্রান্তরে গেছি, কোন জায়গায় রাসূল সাহাবীদেরকে দাঁড় করাইছেন, কোন জায়গায় হানজালা রাদিয়াল্লাহু তাআলার বুক চিরা হয়েছে, সব দৃশ্যপটগুলো সামনে। তো ওনাদের জন্য ঈমান আনাটা সহজ ছিল। এখন আমরা রাসূল দেখি নেই, কিচ্ছু দেখি নেই, শুধু শোনার উপরে কী করতেছি? বিশ্বাস করতেছি।
এজন্য রাসূল বলছেন আমার সাহাবীরা হইল আমার বাহিরের পোশাক, বাহিরের পোশাক, আর যেই উম্মত কিয়ামতের আগে আসবে তারা হচ্ছে আমার ভিতরের পোশাক, গেঞ্জি, যেটা আমার শরীরের সাথে লেগে থাকে। এটা কে? আমরা। রাসূলকে দেখিনি, কিচ্ছু দেখিনি, কোরআনে আয়াত নাজিল হয়েছে এটাও দেখিনি, এখন তো লেখা না দেখতিস। আর সাহাবায়ে কেরাম স্পষ্ট দেখছেন জিবরাইল আসছে, দাহিয়াতুল কালবের সুরতে আসছে, আইসে এখানে বসছে, রাসূলকে তালিম দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দাহিয়াতুল কালবের এই সুরতের এই মানুষটা চলে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কে? রাসূল বলছেন এটা জিবরাইল। ইমানটা কোন পর্যায়ের, মানে ওনারা সরাসরি জিবরাইলকে দেখছেন যে আল্লাহ রসুলের কাছে আসছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওহী যে লিখতাম, আমি মাঝে মাঝে জিবরাইলের আওয়াজ আমি স্পষ্ট কানে শুনতাম। তাহলে ওনারা কি দেখে ঈমান আনছে আর আমরা কি দেখে ঈমান আনছি? তো এই জন্য আমাদের সুসংবাদ, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু কঠিন, আমরা কিচ্ছু দেখিনি। আল্লাহর কোনো ক্ষমতা, আল্লাহ যদি প্রত্যেক মাসে একটা ক্ষমতা দেখাইতেন, হ্যাঁ একবার ডাক দিতেন, এই আমি কিন্তু আসি, তাইলেও তো আমাদের জন্য ঈমান আনাটা সহজ হইতো। আমরা কিছুই দেখি নেই, কিচ্ছু করি না, বাস আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, একটাও দেখি নেই, সবগুলা না দেখে ঈমান আনছি। এই জন্য আমাদের ঈমানটা মজবুত। আমাদের প্রশ্নগুলা কঠিন, কিন্তু আনসার একটা, অল্প কয়েকটা ঠিক রাখলে সব ঠিক। সাহাবী আয়েশা কয় যে জান্নাতে যাবো, কী করবো, এত কাজ করতে পারুন না, এটা ওইটা এটা করো ওইটা করো, দান সৎকার, মানুষের সাথে এটা করো ওইটা করো, এত কিছু পারবেন না, শর্টকাট রাস্তা বলেন। আল্লাহ রসুল বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দাখলাল জান্নাহ, জান্নাতে ঢুকে দেবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? শুধু মুখে বললে হবে না, সব কিছু মাইনা অন্তরের বিশ্বাসটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসটা এই করে। তো ঈসা আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা এরকম অলৌকিক ঘটাইছেন। তারা বলতেছিল কি কয়, আদম রে সৃষ্টি করছে, আবার আদম থেকে হাওয়া বের হয়েছে, কোনো মা বাপ নাই, বিয়ে নাই, কিছু নেই, এটা কীভাবে? ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা ঘটাই দিয়েছেন। কিন্তু আপনি এখন ওই যুগের কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো নাস্তিক পর্যন্ত এই কথা বলে নাই যে মারিয়াম আলাইহিস সালাম জেনা করছেন, নাউজুবিল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম মুখ খুলে বলছেন যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে একটা কিতাব দিছে, কিতাবের নাম হচ্ছে ইনজিল, এবং আমাকে নবী বানানো হয়েছে, সাথে সাথে সবাই বিশ্বাস করে নিছে। তাহলে ওই যুগের মানুষ যারা প্রত্যক্ষদর্শী তারা এটা বিশ্বাস করছে। আমি 2025 সাল, 25 বছর পরে আইসা এটাকে কোনোভাবেই অন্য খাতে নেওয়ার কোনো অবকাশ নেই, সুযোগই নেই। তা আল্লাহ বলেন আমি ঈসা আলাইহিস সালামকে এমনি এমনি পাঠাইনি। ঈসা আলাইহিস সালামের জন্মটা যেমন আশ্চর্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, পাঁচটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। মানে কেউ যদি অস্বীকার কইরাও বসতো, তাহলে পরবর্তী 5টা অলৌকিক মুজিজা, এটার কারণে ঈসা আলাইহিস সালামকে নবী মানতে বাধ্য হইতো। জন্মের ব্যাপারে সবাই নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক একটা কুদরত, কিন্তু উনি যে নবী এটা তো সহজে মানুষ মানবে না। ওনাকে নবী মানলে কি সমস্যা? ওনাকে নবী মানলে সমস্যা হচ্ছে আগের মতো আর হারাম কাজ করা যাবে না। এখন কি কাজ করতে হবে? হালাল কাজ করতে হবে, জায়েজ কাজ করতে হবে, অবৈধ কোনো কাজে জড়িত হওয়া যাবে না। তাহলে তো উনি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন এটা কি মক্কার কাফেররা জানতো না? জানতো, মানতো না কেন? মুহাম্মদকে মানতে গেলে নারীদের সাথে অবৈধ কাজ করা যায় না, মুহাম্মদকে মানতে গেলে মদ খাওয়া যাবে না, মুহাম্মদকে মানতে হইলে নামাজ পড়তে হইব। ইমাম সমাজের নেতা হইতে পারবে না কেন? ইমাম সমাজের নেতা হোক এটা চায় না কে? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। যে চোর সে কখনোই চাবে না যে একজন ইমাম সমাজের কি হোক, নেতা হোক। ও জানে ইমাম সমাজের নেতা হইলে কি হয়ে যাব, চুরি বন্ধ হয়ে যাব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ সে কখনোই চাবে না ইমাম কি হোক, নেতা হোক, কারণ সে জানে ইমাম নেতা হইলে এই সমস্ত কারেক্টারি কাজগুলা বন্ধ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অলৌকিক একটা ক্ষমতা, জন্ম হয়েছে অলৌকিকভাবে, এটা সত্য, কিন্তু নবী হিসাবে মানতে রাজি না। কেন? ওই যে নবী হিসাবে মানলে সব অবৈধ কাজগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলেন তারা যেদের মানবে না, এই জন্য আমি ঈসা আলাইহিস সালামের জন্মগতভাবে ঈসা আলাইহিস সালামকে কিছু ক্ষমতা, পাওয়ার দিছি। কি পাওয়ার? উনি বলেন আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। শোনো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর উনি বললেন যে আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে আসছি। আমি যে আল্লাহর কাছ থেকে আসছি এর কিছু প্রমাণ আছে। আগের যুগে মনে করেন মোবাইল ছিল না, চিঠি পাঠাইতো। তো বার্তাবাহক চিঠি নিয়ে গেলে অথবা কোনো টাকা নিয়ে গেলে, কোনো সামান নিয়ে গেলে তার কাছে একটা কোড দেওয়া থাকতো, মানে তুমি যে ঢাকা থেকে আসছো বা আমার মামা যে তোমারে পাঠাইছে এটার প্রমাণ কি, একটা সংখ্যা দেওয়া থাকতো, একটা কিছু না কিছু একটা নিদর্শন দেওয়া থাকতো, যাতে মানুষ বুঝে যে হ্যাঁ এটা অমুক জায়গা থেকে আসছে। তো তিনি বলেন যে আমি যে তোমাদের রবের পক্ষ থেকে আসছি আমার কাছে কিছু প্রমাণ আছে। কি প্রমাণ?
এক নাম্বার, আন্নি আখলুকুলাকুম মিনাত-তিন কাহাই আতিত তৈর, আমি মাটি থেকে সৃষ্টি করতে পারি কাহাই আতিত তৈর, পাখির আকৃতি, মাটি দিয়া পাখির আকৃতি তৈরি করতে পারি। তো এটা তো সবাই পারে, একটা পাখি বানানি কোনো ব্যাপার নাকি? আমাদের এই যুগে এসে এখন আমরা এই ইন্টারনেট মানে যন্ত্রপাতির উপরে এই পরিমাণ আস্থাশীল হয়ে গেছি যে আমরা যে কোনো কাজ যন্ত্রপাতি দিয়ে করায় ফেলতেছি। এটা কিন্তু আগামী প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর জায়গা। এতে হচ্ছে কি, এতে কর্মসংস্থান কমে যেতেছে। যেমন বাহিরের উন্নত রাষ্ট্রগুলোতে এখন রোবটে গাড়ি চালায়, কোনো ড্রাইভার লাগে না। তো রোবট গাড়ি চালানোতে মানুষের সুযোগ সুবিধা হইলেও কর্মসংস্থান কিন্তু একটা কমে গেছে, শেষ মানুষের একটা কর্মসংস্থান। এখন একটা যুগ আসবে, সামনে একটা যুগ আসবে এবং এটা বাস্তব হবে, দোকানপাট কোথাও মানুষ থাকবে না, সব রোবট। এখন এই যে বিল পে করেন, কারেন্ট বিল, কই টাকা কই, সব ক্যাশলেস সোসাইটি, শুধু সংখ্যা পাঠাই দিয়েছেন, শেষ, কোনো মানুষ নাই। বাজার করতে যাবেন, ওই যুগ শেষ, ঘরে বসে অর্ডার করবেন, ঘরে খাবার পৌঁছায় দিব, এই যুগে এসে পড়তেছে না। এটার দ্বারা কী হইতেছে, এটার দ্বারা হবে কি, অন্যায় অনাচার সমাজে বৃদ্ধি পাবে। কারণ শিক্ষিত লোকগুলো তখন কর্মসংস্থান নেই, কর্মসংস্থান না থাকার কারণে শিক্ষিত লোকগুলোই চুরি করবে, শিক্ষিত লোকগুলোই ডাকাতি করবে, ছিনতাইকারী। তো এখন ওই যুগের মানুষ শৈল্পিক কাজে, মানে হাতের যে শিল্প কাজগুলো আছে এগুলোতে খুব পারদর্শী ছিল। আদ জাতি, সামুদ জাতি সবাই হাতের কারুকার্যে খুব পারদর্শী ছিল। আমাদের এই যুগের এই যুব সমাজ এটাতে একদমই নেই, কোনো কাজের কোনো স্কিলই তার মধ্যে নেই। বাপের একটা দোকান আছে, বাস ওটার উপর চলতেছে, বাবু চিন্তা করতেছে আমার সম্পত্তি কি কম আছে নাকি, ছেলে কষ্ট করবে কেন, বাস এই চলতেছে। তো বলে যে পাখি বানানো এটা কি কোনো ব্যাপার নাকি, পাখি তো আমরাও বানাতে পারি। তো উনি বলেন যে না, ব্যবধান আছে। কি ব্যবধান? আমি পাখি বানানোর পরে ফাংফুহু ফি, আমি পাখির মধ্যে একটা ফু দিই। তো ফু দিলে কী হয়েছে, আমরাও পাখি বানায় ফু দিলাম। বলে যে না, ব্যবধান আছে, তোমরা ফু দিলে ওখান থেকে বালু বের হবে, আর আমি যখন ফু দিব ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, এই পাখিটার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে দিবে, পাখিটা উঠতে থাকবে। তো বলে তাই নাকি, হ্যাঁ তো চলো দেখাও। তো উনি একটা পাখি বানাইছেন, বানায় পাখিটার মধ্যে ফু দিয়েছেন, পাখিটা উড়াল দিছে। উড়াল দিয়ে কিছু দূর যাওয়ার পরে পাখিটা আবার মইরা মাটি হয়ে পড়ে গেছে। কেন? তাফসীরি কিতাবের মধ্যে আসছে, মারিফুল কোরআন সহ কয়েকটা কিতাবের মধ্যে আসছে যে এই পাখিটা যদি উঠতে থাকতো এবং পাখির হিসেবে যদি জীবনযাপন করতো, তাহলে ঈসা আলাইহিস সালাম আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকতো না। আল্লাহ পাখি বানাইতে পারে, ঈসা আলাইহিস সালামও পাখি বানাইতে পারে, তাহলে এরা আল্লাহর এবার খোদা বানায় ফেলবে ঈসা আলাইহিস সালামকে। এই কারণে আল্লাহ তাআলা ক্ষমতাটা দিচ্ছেন অল্প সময়ের জন্য, মানে পাখিটা উঠতো, ওই এক কিছু দূর যাওয়ার পরে এটা আবার মাটি হয়ে নিচে পড়ে যেত, যাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম আসলে কোনো একটা জিনিসকে পরিপূর্ণ জিন্দা করার ক্ষমতা রাখেন না। উনি এখানে বলছেন তয়রাম বিইজনিল্লাহ, এটা পাখি হইতো আমার ক্ষমতায় না, কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। তো বলে আচ্ছা, তো পাখি হইলেই কি না হইলেই কি, আচ্ছা আমি একটা পাখি বানাইলাম, এটা উড়াল দিলাম, আপনার কোনো লাভ আছে? সমাজের কোনো লাভ আছে? তো এটা কি, এটা পাখি বানাইলা, এটা গেল গা, আমাদের কী লাভ? আমরা যে তোমাকে নবী মানবো, কেন মানবো? কয় যে আচ্ছা আমি এমন একটা চিকিৎসা জানি যে চিকিৎসা কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। কয় কি? কয় যে ওয়া উবরিহুল আকমাহা, এই যে শ্বেতরোগ হয় না, কুষ্ঠরোগ বলে আর কি, কুষ্ঠ সাদা সাদা রোগ, এটার কোনো ট্রিটমেন্ট নাই, এটার সেই কোনো ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট যেটা বের হয়েছে সেটা হচ্ছে এটার রংটাকে ঢাইকা দিবে, কিন্তু এটা যে মুছতে পারবে এরকম ট্রিটমেন্ট এখনও বের হয়নি। যাদের শ্বেতরোগ হয় জন্মগত, তাদের এই উপরে সাদা দাগটাকে হয়তো ঢাইকা দেওয়ার কোনো ক্রিম থাকতে পারে, কিন্তু এই সাদা দাগটা মোছার মতো কোনো কিছু আবিষ্কার হয়নি। তো উনি বলেন আমাকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছেন, ও উবরিহুল আকমাহা, আমি এইভাবে যদি ওই জন্মগত কুষ্ঠরোগীর উপরে যদি এইভাবে হাত বুলাই শ্বেতরোগীর উপরে, সাথে সাথে তার এটা কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কয় যে হ্যাঁ এটা তো লাভ আছে। আচ্ছা এই চামড়া সাদা হইলেই কি আর কালো হইলেই কি? মনে করেন আমার চামড়াটা সাদা, শ্বেতরোগ হয়ে গেছে, আমার কোনো লস আছে? হ্যাঁ, কোন লস নেই। তাহলে এটাও তো আমাদের এরকম কোনো বলাইলেই কি, আমার তো দিন একটা বউ লেখা আছে না, আল্লাহ আমার যখন সৃষ্টি করছেন আমার জোরাও সৃষ্টি করে রাখছেন, তো জোরা আসবে, মানে এটা ওরকম আহামরি কোনো লাভ তো নাই। তো উনি বলেন যে তাহলে আরও একটা চিকিৎসা আছে আমার কাছে, ওটা আরও বড়। কয় কি? কয় যে ওয়াল আবরস, আমি জন্মান্ধ যে ব্যক্তি, জন্মগত অন্ধ, এই চিকিৎসা এখনও পৃথিবীতে বের হয়নি। আপনার চোখের জ্যোতি চলে গেছে, জ্যোতি বাড়ায় দিতে পারবে, কিন্তু জন্মগত অন্ধ তাকে আপনি চোখ লাগায় দিবেন, গবেষণা চলতেছে, এখনও বের হয়নি। উনি বলেন যে আমি ওই জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দিব, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যাবে।
বলে যে হ্যাঁ, তাহলে এটা তো আমাদের সমাজে অনেকগুলো এরকম আছে। কার কি? কয় যে ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, এমন একটা কাজ আমি করতে পারবো যেটা আমি ছাড়া আর কেউ পারবে না, যেটা আল্লাহ ছাড়া কেউ পারেন না। আমি যে আল্লাহর পক্ষ থেকে আসছি এটা সবচেয়ে বড় প্রমাণ। এটা কয় কি? কয় যে আমি মৃতকে জীবিত করতে পারি আল্লাহর আদেশে। একজন মৃতকে উনি কবরের সামনে যা শুধু বলবেন কুম বিইজনিল্লাহ, কুম মানে দাঁড়াও, বিইজনিল্লাহ মানে আল্লাহর আদেশে, ওই মৃতর সাথে সাথে দাঁড়ায় দিত। দাঁড়ায় কি আবার নতুন জীবন পাইতো না, অল্প 5 মিনিট দাঁড়াইছে, হয়তো কিছু জিজ্ঞেস করছে, কবর কেমন, আখেরাত কেমন, জিজ্ঞেস করার সাথে সাথে আবার শেষ। নূহ আলাইহিস সালামের ছেলে একটা আছিল, কি একটা নাম কিতাবে আসছে আমার মনে নেই, একদিন ওইটারে দাঁড় করাইছে ঈসা আলাইহিস সালাম। মানে ওই যুগের মানুষ বিশ্বাস করতেছে না যে কিয়ামত হবে, তো কাছে বিশ্বাস করছ না, তো ঠিক আছে চল একটা মুর্দারে দাঁড় করাই। তো নূহ আলাইহিস সালামের ছেলেরে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে ও দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কাছে তোমার নাম কি? কৌমক। কার ছেলে? নবীর ছেলে। আচ্ছা, তুমি কত বছর বয়সে মারা গেছো? আমি যুবক বয়সে মারা গেছি। যুবক বয়স কত? 300। এ যখন মারা গেছে এর বয়স কত? 300। কিন্তু কি আছিল? যুবক আছিল। ওই যুগের মানুষ তো 1000 বছর হায়াত পাইছে, 1500 বছর হায়াত পাইছে। তো বলে যে তোমার চুলদারি সাদা হয়ে গেল যে তুমি তো যুবক। বলে আমি বাবার কাছে শুনছি যে মানুষ মৃত্যুর পরে কিয়ামতের আগে মানুষ কি হবে না? জীবিত হবে না। আপনি যখন বলছেন আমারে জীবিত করছেন, আমার কাছে মনে হচ্ছে যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। ওই এক পেরেশানি আমার চুলদারি সব কিছুকে সাদা করে দিস। এবার ডাক্তার সায়েন্স এটার উপরে গবেষণা করে বলে যে মানুষের পেরেশানির কারণে মানুষের কি হয়? চুলদারি সাদা। অনেকের রোগ আছে, অনেকের জন্মগতভাবে, কিন্তু পেরেশানি আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, সেদিন এত ভয়ঙ্কর হবে যে প্রত্যেকটা মানুষের চুলদারি সাদা হয়ে যাব। চুলদারি সাদা হয়ে যায় পেরেশানির কারণে। আমার মাথারও কয়েকটা চুল নাকি সাদা হয়ে গেছে, গত পরশুদিন আম্মু দেখলো। পেরেশানি, এটা কোনো বয়স নেই, কোনো কিছু নেই। আবার অনেকের আছে বংশীয়ভাবে এমনি চুল সাদা হয়, তো বলে যে চুল সাদা হয়ে গেছে। তো এবার লোকজনকে, ওনার কওম যারা ছিল জাতি, এই জাতি এত নিমুখ হারাম, এরকম সুস্পষ্ট প্রমাণ যে একজন মুর্দা সে দাঁড়ায় বলতেছে যে কিয়ামত সংগঠিত হবে, ওই ভয়ে আমার চুলদারি সাদা হয়ে গেছে, কবরের জগৎ সত্য, সব কিছু সত্য। এরপরে এই জাতি কী করছে? ঈমান আনে নাই, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য সবাই একত্রিত হয়েছে। এখন যদি আল্লাহ তাআলা মুজিজা দেখায়, আপনার কাছে মনে হইতেছে আল্লাহ মুজিজা দেখালে সবাই মুসলমান হয়ে যাবো, না। দেখা গেছে এই মুজিজা দেখার পরে মুসলমান যেগুলো আছে এগুলো হয়তো ঈমান হারা হয়ে যেতে পারে। মাজার বুজুর্গদের কারামত, এটা একটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা না? তো এই কারামত দেখা কি মানুষ মুসলমান হয়েছে, না এখন শিরক করতেছে? শিরক করতেছে। একটা গজল আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একটা গজল আছে না? এটা ভালো, তবে এটা ভয়ঙ্কর দিকও আছে। জন্ম তো আবু জেহেলেরও নবীর যুগে হয়েছে, তাহলে আমার জন্ম নবীর যুগে হইলে আমি যে আবু জেহেলের কাতারে যেতাম না, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ, অনেকগুলো কথা বিক্ষিপ্ত আলোচনা হইলো আজকে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসলে এই নবীদের এই ঘটনাগুলো আল্লাহ কোরআন শরীফে বলছেন, ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা বা এমনভাবে উপলব্ধি করা যে আমি বাস্তব সেখানে আছি, তাহলে আমার ইমান বৃদ্ধি পাবে। আর বসলাম একটা গল্প, অনেক সুন্দর একটা গল্প কইছে আজকে, তাহলে এটা গল্পই হয়ে গেলে, এটা আর আমার কোনো উপদেশ, আমি কোনো শিক্ষা নিতে পারলাম না। অথচ কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা হরফ, প্রতিটা হরকত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয়। আর এই যে সকাল বিকাল দোয়াগুলা পড়া হয়, শুনবেন না, এগুলো পড়বেন। এগুলো যেমন ধরেন আপনি অসুস্থ, এখন সকালে ডাক্তার ওষুধ দিছে, ওষুধটা আপনি খাবেন না? না দেখলে ভালো হয়ে যাব, এটা খাইতে হবে। তেমনিভাবে আমাদের ভিতরে কিছু রোগ আছে, এই রোগগুলা দূর হবে এই সকাল সন্ধ্যার আমলগুলার মাধ্যমে। এই জন্য আমলগুলো একটু মুখে উচ্চারণ করি, পড়া। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।